হিজবুত তাহরির কি অন্য দেশের থেকে আসছে না বাংলাদেশের সন্তান? আপনি আমার ভাই। এর আগে দেখেননি আপনারা প্রত্যেকটা ভালো ভালো ছাত্রদের লোকজন ধরে নিয়ে আসি ক্রস ফায়ার দিচ্ছে, আপনার হচ্ছে বলছে যে এরা জঙ্গি জঙ্গি। একটা জঙ্গি তো দেখা যায় না। চিন্তা করতেছি এখানে নামাজ পড়বো নাকি অন্য মসজিদে চলে যাবো, এটা নিয়ে একটু আতঙ্ক আছে। একটু মনোভূত আতঙ্ক লাগতেছে যে এখানে কখন কি হয়। না, আমাদের কোনো আতঙ্কিত কোনো বই কাজ করছে না। যাদের সমস্যা তাদের বই করবো, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা কেন বই করবো? আমাদের কাছে ভালো লাগে, আরো সিফটি থাকলে আরো ভালো। মানুষের গেছে কিছুদিন আগে ঝগড়া বিবাদ হচ্ছে, তো এখানে যদি এবং সিফটি থাকে আরো ভালো, ঝগড়াটির থেকে মানুষের বিরত থাকবে। এই বিষয়ে নিরাপত্তা দিয়েছে, ঠিক আছে, কিন্তু হিজবুত তাওহীদ আসলে তো ইসলাম বিরোধী একটা সংগঠন। ইসলাম বিরোধী কর্মকাণ্ড, মানুষ নামাজ পড়তে না পারে, হ্যাঁ, মানুষ রোজা রাখতে না পারে। একটু মনোভূত আতঙ্ক লাগতেছে যে এখানে কখন কি হয়। এটা আমরা মুসল্লি হিসাবে, সাধারণ মুসল্লি হিসাবে আমাদের একটু ডর লাগতেছে, ভয় লাগতেছে, এই আর কি, আতঙ্কিত আমরা আর কি। তো এগুলো আমাদের মনে হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোনো এই ধরনের কোনো প্রোগ্রাম দেওয়া উচিত না। এটা ধর্মীয় গাম্ভীর মসজিদ, জাতীয় মসজিদ, সবাই এটা কাম্য যে আমরা নামাজ পড়তে আসছি এখানে অন্য কিছু আমরা কাম্য করি না। সরকারের কাছে বেশি আবেদন এটা যেন না হয়। ভাই এখানে আসলে ভয় পাওয়ার সেরকম কোনো কিছুই নেই। এটা যেহেতু আল্লাহর ঘর মসজিদ, আমরা আমাদের যে রেসপন্সিবিলিটি, আমাদের যে আল্লাহর ইবাদত, আমরা সেটা করার জন্য আসছি। আর এখানে আমরা মূলত আসছি যে আজকে নাকি একটা ইসলামী একটা খেলাফতের আন্দোলন আছে আর কি। সে কারণে মনে করেন যে আসছে সবাই, যেহেতু সম্মিলিতভাবে আসছে, সে কারণে আমরা আসছি দেখার জন্য। এই বিষয়টা জানতাম না আর কি, হঠাৎ করে দেখি যে চারিদিকে সিকিউরিটিটা অনেক হাই। এই বিষয়টা আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আমি চিন্তা করতেছি এখানে নামাজ পড়বো নাকি অন্য মসজিদে চলে যাবো, এটা নিয়ে একটু আতঙ্ক আছে। নিরাপত্তা এই জন্যই দিতেছে যেন এই দেশের মধ্যে যেন কোনো অনযোগ্যতা সৃষ্টি না হয়, আর পৃথিবীতে কোনো মানুষ যেন বলতে না পারে বাংলাদেশে এরকম হইতেছে কিছু। এরই একটা উদ্দেশ্য, যার কোনো কিছু না, যে দেশের মধ্যে কোনো অনযোগ্যতা সৃষ্টি হওয়ার কোনো সিস্টেম নেই। আপনি বলেন যে কি সমস্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা দেন, আপনিও ব্যাখ্যা দেন, আমরাও ব্যাখ্যা দেবো, সবাই ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা দিয়ে দেখবে সঠিকটা কে, সেই পথে আমরা অনুসরণ করবো। আমরা এই জন্য তো আপনার হাজার হাজার র্যাব পুলিশ মিডিয়া নিয়ে তো লাভ নাই। কি শত্রু সংগঠন নাকি এরা কি ইন্ডিয়ার সৈন্য? এই হিজবুত তাহরির কি অন্য দেশের থেকে আসছে না বাংলাদেশের সন্তান? আপনি আমার ভাই। তাদের ডাক দেন, জিজ্ঞেস করেন তোমাদের খরচটা কি, সেনাবাহিনী ডাকুক, পুলিশ ডাকুক, না হলে ইসলামী ফাউন্ডেশন, যে কোনো একটা লোক ডাকুক, ডাকি জিজ্ঞেস করে তো হয়ে গেল। এখানে তো আপনার যুদ্ধ করার দরকার নেই এখানে। আর এর আগে দেখেননি আপনারা প্রত্যেকটা ভালো ভালো ছাত্রদের, ভালো ভালো মেধাবী লোকজন ধরে নিয়ে আসি ক্রস ফায়ার দিচ্ছে, আপনার হচ্ছে বলছে যে এরা হচ্ছে জঙ্গি জঙ্গি। একটা জঙ্গি তো দেখা যায় না, এখন তো একটা জঙ্গি নাই, এটা হাসিনার বানানো জঙ্গি। সেই জঙ্গিদের যদি আপনি এখনো যদি আবার সেই জঙ্গি করেন, দেশ তো আপনি আগাতে পারবেন না কোনোদিন। নিষিদ্ধ করুক, আপনার আইজি মহোদয়ের কাছে আমরা বলতেছি, আপনার ডিএনপি কমিশনার ডাকুক এদের, যাই এদের ওখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে না, তাদের ডাকবে যে আপনি কে, আপনি আসেন, কোনো ভয় নেই, আপনি ডিএমপি সেন্টারে আসেন, তাহলে আইজি অফিসে আসেন, আসে আপনার হচ্ছে ব্রিফিং করেন। আমরা নামাজ পড়তে আসে নামাজ পারবো। যদি তারা করে ঝামেলা করে, তারা ঝামেলায় পড়বে। আমার মনে হয় ইসলামী দল কোনোদিন ঝামেলা করার লোক না এরা।